নরসিংদীতে শুরু হয়েছে আমন ধান কাটার উৎসব, কিন্তু ফসল কাটা শুরু হলেও হাসি নেই কৃষকের মুখে। কারণ চলতি বছর 2 দফা বন্যা ও পোকার আক্রমণে কমেছে ফলন। তাই কৃষকের একমাত্র ভরসা ধানের ন্যায্য দাম পাওয়া। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা সহ সব সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। নরসিংদী থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মতির তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। কৃষি নির্ভর জেলা নরসিংদী, এখন সেখানে পুরোদমে শুরু হয়েছে ধান কাটা। তাই ব্যস্ত কৃষকরা, কিন্তু মলিন কৃষকের মুখ। কারণ পরপর 2 দফা বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে রোপা আমনের। এরপর ফসলে আক্রমণ করে পোকা। তাই এই বছর কমেছে ধানের উৎপাদন। এতে দিশেহারা কৃষকরা। 3 মাস ধরে বাজু মাস লাগাইছে আর এই ফোনতো দায়াতে বাতান চাই পাইকার খরচ হয়েছে 6000 টাকা। বৃষ্টি লেগে সুবিধা হয়েছে না, লাগানোর পরে থুক আছে। কৃষকদের প্রত্যাশা এবার বাজারে ন্যায্য দাম পাওয়াই। তা না হলে পরিবার নিয়ে বিপাকে পড়ার শঙ্কা তাদের। 15 গুণা ক্ষেতের মধ্যে 13 মুন ধান, এই জায়গার মধ্যে 2 মুন ধান হয়েছে। বুঝছেন, সব নষ্ট হয়েছে, ক্ষেতের জমিনের ধান নাই। ধান মোটামুটি ধরনের হয়েছে, মনে হয় 7-8 মুন হয়ে পাইছে। এটা তো মনে করেন যে হিসাবে ধান হয়েছে এই হিসাবে লস হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন স্থানীয় কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমাদের যে লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা কিন্তু আবাদ করতে সক্ষম হয়েছি। বর্তমানে আমাদের আমন ধান কাটা শুরু হয়েছে, ইতিমধ্যে প্রায় 20% ধান কর্তন শেষ হয়েছে। তো আমরা লক্ষ্য করছি যে এবারের যে ফলন সেটি খুব ভালো হয়েছে। এবছর নরসিংদীতে 41,205 হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।